নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল আজহার দুইটি জামাত। সকাল থেকেই মুসল্লিদের উপস্থিতিতে ঈদগাহ ময়দান পরিণত হয় মিলন মেলায়। ঈদের জামায়াতকে ঘিরে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা। এ সময় উপস্থিত থেকে মুসল্লিদের শুভেচ্ছা জানান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মোহাম্মদ সাখাওয়াত হোসেন খান এবং জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। তারা ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন। নামাজ শেষে মুসল্লিরা মহান আল্লাহর দরবারে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ শান্তি কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন। নারায়ণগঞ্জ সহ সারা বাংলাদেশে বিভিন্ন দেশে যথাযোগ্য মর্যাদায় এবং ভাবগম্ভীর্যের সাথে আসলে এই ঈদুল আজহা আমাদের ইমাম সাহেব যে বক্তব্য দিলেন, এই বক্তব্যের মাধ্যমেই ফুটে উঠেছে যে এটা হলো ত্যাগ এবং মহিমার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই দৃষ্টান্তটি আমাদের মধ্যে রেখে গিয়েছেন আমাদের আদি পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটাকে যতদিন পৃথিবী টিকে থাকবে এই পর্বটি আমাদের মধ্যে বিদ্যমান থাকবে ইনশাল্লাহ। তো আমরা নারায়ণগঞ্জের যারা আছি, নারায়ণগঞ্জবাসী আছি, আমরা সবাই ভাই ভাই। আমরা এই নারায়ণগঞ্জকে একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী নারায়ণগঞ্জ হিসাবে দেখতে চাই। আমরা নারায়ণগঞ্জের মধ্যে যে সকল সামাজিক অস্থিরতা রয়েছে, আজকে সেই সকল সামাজিক অস্থিরতা যাতে এই নারায়ণগঞ্জ থেকে শূন্যের কোঠায় আমরা নিয়ে আসতে পারি, প্রশাসনকে সর্বস্তরের জনগণের পক্ষ থেকে সাহায্য সহযোগিতা করার জন্য আমি অনুরোধ করছি। বিশেষ করে আজকে এখান থেকে যে সিটি কর্পোরেশনের যে সকল নাগরিকবৃন্দ কোরবানি দিবেন, সেই কোরবানির বর্জ্য যেখানে কোরবানি দিবেন সেখানেই পাশেই রেখে দিবেন। আমাদের যে পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তারা 8 ঘন্টার মধ্যে এই নারায়ণগঞ্জকে একদম বর্জ্যমুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন শহরে পরিণত করবে। এবং যদি কোথাও ব্যত্যয় ঘটে, সেটা আমার ফোন নাম্বার মনে হয় অনেকের কাছে আছে, আমিও মাঠে থাকব ইনশাল্লাহ। আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে, কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ইমানের অঙ্গ। এই ঈদ মোবারক। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি শুরুতেই অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের সেই সমস্ত মুরব্বী বা ব্যক্তিদের যারা হিজরতের উদ্দেশ্যে এখন মক্কা এবং মদিনায় গমন করছেন। আল্লাহ তাদের সবার পবিত্র হজ কবুল করুন। আমাদের অনেকেরই আত্মীয় স্বজন সেখানে আছে, আমরা তাদের জন্য দোয়া করি, তারা যেন সুস্থ শরীরে এই হজের যাবতীয় কার্যক্রম শেষ করে আবার সুস্থভাবে আমাদের মাঝে ফেরত আসতে পারেন, এই দোয়া আল্লাহর কাছে করি। আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ যারা এই কোরবানির পূর্বে ঈদের নামাজে সমবেত হয়েছি। আমরা আল্লাহ আমাদের নামাজ কবুল করুন, আমাদের কোরবানি কবুল করুন। আমরা জানি যে আমরা যারা সামর্থ্যবান আছি, আল্লাহ তাদের উপরে কোরবানি ফরজ করেছেন এবং আমরা প্রতি বছরই কোরবানি করে থাকি। এই কোরবানি করার উদ্দেশ্য আমরা আমাদের পছন্দের জিনিসটিকেও আল্লাহর রাস্তায় কোরবানি করে দিতে পারি। কোরবানির ফজিলত তখনই পরিপূর্ণ হয় যখন আমরা সকলের সাথে এই আনন্দটা ভাগাভাগি করে নিই। আমাদের যে কারণে ছোট্ট একটু সুসংবাদ যদি থাকে, আরেকজনের সাথে সেটা ভাগাভাগি না করা পর্যন্ত কিন্তু সেই সুসংবাদের কোনো মজা আসে না। ঠিক একইভাবে আমাদের কোরবানির এই সার্থকতা তখনই হবে যখন আমাদের এই ভাগ থেকে কিছু অংশ আমরা অন্যের সাথে শেয়ার করতে পারবো। আমরা আশা করি আমাদের সমাজে যারা দরিদ্র অসহায় মানুষ যারা আছে, তারাও আজকে আমাদের মতো করে আনন্দ করতে পারবে। আমাদের সকলের আল্লাহ এই ক্ষমতা দিক, এই ধৈর্য দিক। আমাদের নারায়ণগঞ্জের বেশ কিছু বিষয় আপনারা জানেন। আমাদের এটা শ্রমঘন এলাকা, প্রচুর পরিমাণে শ্রমিক বসবাস করে, ব্যবসা প্রতিষ্ঠান অনেক। আমাদের সেই তুলনায় রাস্তাঘাটে হয়তো ক্যাপাসিটি কম, সেই কারণে অনেক সময় হয়তো যানজট হয়েছে। ঈদের সময় আমরা শ্রমিকদের বেতন ভাতা নিয়ে একটা অশান্তিতে ছিলাম। আমাদের এলাকাতে 2টা হাইওয়ে আছে, হাট বাজারের ব্যবস্থাপনা, গরু ব্যবস্থাপনা সব কিছুই ছিল। কিন্তু আল্লাহর রহমতে আপনাদের সকলের সহযোগিতায়, আপনাদের সকলের তথ্য সহযোগিতায় এখন পর্যন্ত আমরা নারায়ণগঞ্জে ভালোভাবে সব কিছু করতে পেরেছি। এটা আপনাদের সকলের জন্যই আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর যেমনটা আমাদের প্রশাসক মহোদয় বললেন যে এরপরে আমরা সবে কোরবানি করব, কোরবানির বজ্র পদার্থগুলো যদি আমরা জায়গা মতো রেখে দিই তাহলে হয়তো আমাদের সিটি কর্পোরেশনে যারা ভাইয়েরা আছে তারা সেটা সংগ্রহ করে নির্ধারিত জায়গায় ফেলতে পারবে।
সরকারের ভাবে আমরা এটা দায়িত্বপ্রাপ্ত যে আমাদের কুরবানির 12 ঘন্টার ভিতরেই আমাদের সকল বদল আমরা অবসান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনাদের সকলের সহযোগিতা চাই, এটা আমরা হয়তো পারবো। ঠিক একইভাবে আমাদের বিভিন্ন উপজেলার যে ইউনিয়নগুলো আছে তারাও উপজেলা পর্যায়ে বা ইউনিয়ন পর্যায়ে কাজগুলি করবে, আপনারা সকলে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আরেকটি সরকারের নির্দেশনা এবার আছে যে আমাদের যেহেতু প্রতি বছরই বেশ কিছু চামড়া নষ্ট হয়, এবার সরকার চিন্তা করেছেন যে আমরা যদি চামড়াটা কিছুদিন লবণ দিয়ে সংগ্রহ করতে পারি এবং পর্যায়ক্রমে যদি ঢাকায় পাঠানো হয় তাহলে হয়তো আমাদের মহামূল্যবান চামড়া একটাও নষ্ট হবে না। এই উপলক্ষে আমরা আমাদের চিহ্নিত প্রায় 170টি মতো মাদ্রাসায় আমরা লবণ সরবরাহ করেছি, সরকারি লবণ, এবং আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি যাতে করে লবণটি সুন্দরভাবে লবণ দিয়ে চামড়াটি যাতে সংরক্ষণ করা যায়। এরপরে আস্তে আস্তে পর্যায়ক্রমে ঢাকা থেকে যখন বলবে আমরা এই চামড়াগুলো পাঠাতে পারবো। আমরা আপনাদের সকলের সহযোগিতা চাই। আমাদের নারায়ণগঞ্জে এখনো কিছু সামাজিক অস্থিরতা আছে, কিছু অপরাধ দেখা যাচ্ছে এখনো। আমরা চেষ্টা করছি আমাদের প্রতিটি ওয়ার্ডে বা প্রতিটি মহল্লায় আমরা একটা করে কমিটি তৈরি করা, যেটা সামাজিক সচেতনতা কমিটি, যাতে করে আমরা সমাজের এই অস্থিরতাগুলি অথবা সামাজিক যে অপরাধগুলি আছে সেই অপরাধগুলি পারিবারিক শিক্ষা, সামাজিক নিয়ন্ত্রণের মাধ্যমে এই অপরাধগুলোকে কমিয়ে আনা, একই সাথে আমাদের আইনের যথাযথ প্রয়োগ করা। আমরা আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। নারায়ণগঞ্জ শুরু থেকেই আমি যেটা দেখছি সেটা হচ্ছে খুবই সম্প্রীতির একটা জায়গা। এখানে পারস্পরিক হানাহানি নেই বললেই চলে। এক দল আরেক দলের সাথে, একজন আরেকজনের সাথে অত্যন্ত সম্প্রীতির মাধ্যমে বসবাস করেন। তো এই সম্প্রীতিটাকেই কাজে লাগিয়ে আমরা নারায়ণগঞ্জকে আরো উন্নতির দিকে নিয়ে যেতে চাই। আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন। আপনাদের জন্য সহযোগিতা আমাদেরও থাকবে, আপনাদের জন্য দোয়া থাকবে। আজকের এই পবিত্র দিনে আমাদের কোরবানি যেন আল্লাহ কবুল করেন, আমাদের মনের যত হিংসা বিদ্বেষ আছে সেগুলো থেকে যেন আমরা মুক্তি পাই, এবং বিশ্ব মানবতায় এগিয়ে যেতে যাতে নারায়ণগঞ্জবাসী যারা আছেন তারা যেন যথাযথ ভূমিকা পালন করতে পারেন। এটাই হচ্ছে আজকে আমাদের ঈদের প্রত্যাশা। আমাদের যে ত্যাগ, যে মহিমা নিয়ে পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত হয়েছে, এর যাতে প্রকৃত অর্থ যাতে আমরা অনুধাবন করতে পারি এবং সেই অনুযায়ী যেন আমরা সবাই দেশ এবং দেশের জন্য কাজ করতে পারি, এটাই আমাদের আজকের প্রত্যাশা। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনারা সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গলময় জীবন কামনা করি। যার যার সন্তান সন্ততি এবং সমাজ এবং আমাদের পরিবার নিয়ে যেতে। রিপোর্ট শাহজাহান চৌধুরী, NAN TV, নারায়ণগঞ্জ।